হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করবো চৈক্কা মাছ। চৈক্কা মাছ দুইভাবে রান্না করা যায়। এই চৈক্কা মাছটা হচ্ছে প্রায় 3 পোয়া মতো, অনেক বড় চৈক্কা মাছ। এটা আমি আজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে কিছু রান্না করব টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে, আর কিছু রান্না করব এমনি ফ্রাই করব, কারণ বাচ্চারা ফ্রাই খেতে চায়। আমার মজা লাগে রান্না টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে। এখন টমেটো, কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করছি, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে ভালো করে একটু করে পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর মাছগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। এই পর্যায়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কষানো শেষ। তো মাছগুলো দেওয়ার পরে টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। কষানোর পরে হালকা একটু জলের পানি দেব। আমার একটু ওই রকম বসা বসা ঝুল ঝুল খেতে মজা লাগে শীতকালে। এরকমের মাছ দিয়ে 1 প্লেট ভাত নিমিষে সাবার করা যায়। যারা খেয়েছেন তারা বুঝবেন। তার উপর দেশি ধনেপাতা, এত স্মেল, মানে আমার তো সবগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। মাছ রান্না শেষ, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আপনারাও এইভাবে মাছ রান্না করে ট্রাই করে দেখবেন। শীতকালে এরকম মাছ খেতে অনেক মজা। এবারে ভাজা করতেছি, বাচ্চারা খাবে ভাজা, বাচ্চারা রান্না করা মাছ খাবে না।